আজকে গেলাম নৈহাটির মার্কেটে। হ্যাঁ বন্ধুরা, দুপুর দিদিবাড়িতে এসেছিলাম আর সুস্মিতাকে দেখছি আইবুড়ো ভাত দিয়ে দিয়েছে আর ওর লজ্জার ঠেলায় কি খাবে বলছিল। দুপুরবেলা এসেছি, দিদি আবার এক বাটি চিকেন দিয়ে দিয়েছে। সুযোগে সদ্ব্যবহার করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম একটু নৈহাটি যাওয়ার। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো, আমার জামাইবাবু তো ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছিল। এখানে এসে সবসময় সিগনালে দাঁড়িয়ে পড়তে হয়। যেতে যেতে দেখো আমার চুলের কি অবস্থা গেছে, 12টা বেজে গেছে পুরো একদম চুলে। তারপরে আমরা চলে গেলাম একটু গাড়ির তেল ভরতে, আর গাড়ির তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে আসলাম গন্ধেশ্বরী ভান্ডারে। ওখানে কিন্তু কাঁসা পিতল সব পাইকারি রেটে পাওয়া যায়। আর দেখো মূর্তিগুলো কত সুন্দর। আর আমরা একটা কারণেই এসেছিলাম, সেটা হলো যে জিনিসটা কিনবো বলে, বালতি। তো যাই হোক, তারপরে একটু থামস আপ কিনে নিলাম আর খুব টেস্টটা পেয়েছিল। এই গরমে থামস আপটা না খেলেই নয়। তা দিদি খাওয়ার পরে আমি খেয়ে নিলাম। থামস আপ তো আমার খাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে নিয়ে বড় মায়ের একটু দর্শন করে নিলাম, বাইরের থেকেই দর্শন করলাম পুরোটা। তারপরে চলে আসলাম ভারতীয় ব্যাগের দোকানে। আর এখানে কিন্তু একটা পার্স কিনবো সুস্মিতার জন্য। তো এই পার্সটা আমাদের পছন্দ হয়েছিল। যাই হোক, এটা আমরা প্যাক করে নিয়ে চলে আসলাম। তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, দেখো আমাদের এখানে কিন্তু বালিভাড়াতে মুড়ির কারখানা আছে। দেখো মুড়ির পাহাড় পুরো একবারে। আর কিভাবে প্যাকেট করছে সেটা দেখে নাও। যেহেতু বাড়িতে কিছুদিন পরে অনুষ্ঠান, তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট মুড়ি। জামাইবাবু সেটাকে নিয়ে এসেছিল। আর এই মুড়িটার নাম হলো জয় মা মনসা মুড়ি। তো ফ্যাক্টরিটা আছে বালিভাড়াতে। বাই দ্য ওয়ে, আমি এখন বাড়ি যাই। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।